রাইড শুরু হচ্ছে 400 সিসি এবং 150 সিসি নিয়ে। ওরে ভাই, অফ রোডিং এর ফিল গুলাও পাই যাচ্ছি। আর ডোমিনারের পিছনে এমটি কেমন চালাইলাম সেটা বলো। তো আমরা আজকে 3টা রাজ্য অতিক্রম করব। এই রাস্তাটা চলে গেছে ভুটানের দিকে। ভুটান মাত্র এখান থেকে 30 কিলোমিটার। ও রাস্তা ভাই, তেলের মতো রাস্তা যেটা বলে এটাকেই বলে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম আলিপুরদুয়ার। আমি মাত্র ঘুম থেকে উঠলাম, সকাল 11টা বাজে। আজকে আমরা মেঘালয়ের দিকে বের হবো। তো আমি হোটেলে আছি, নির্লিপ্ত রেডি হয়ে আসতেছে। আর এ হচ্ছে নির্লিপ্ত, ওর জন্যই আমি মূলত ইন্ডিয়াতে আসছি। আমার ফার্স্ট রাইড শুরু করতেছি 6 মাস অসুস্থতার পরে। হোপসো ভালো হবে। অনেকদিন ধরে বলতেছিল, প্রায় 1 বছর যাবত আমাদের কথা হয় বা আরো বেশি। এবারের ইন্ডিয়া আসার একটা উদ্দেশ্য আছে। বাংলাদেশ থেকে যারা আসতে চায় ইন্ডিয়াতে রাইড করার জন্য, তাদের জন্য একটা পথ খোলার ট্রাই করতেছি। এখনো নামটাম সিলেক্ট ওইভাবে কমপ্লিট হয় নাই। যতদিনে ভিডিও এডিট হবে ততদিনে সব ফিক্সড হয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আপাতত পেজের লিঙ্কটা দেওয়া থাকবে। সো ওইখানে আস্তে আস্তে ডিটেলস আসতে থাকবে, চাইলে ওটা লাইভ দিয়ে রাখতে পারবে। আর এখানে আসছি জাস্ট ট্রেনে, বাই ট্রেন। আমাদের ঢাকা থেকে ডিরেক্ট ট্রেন আছে, তারপরে ও আমাকে রিসিভ করে নিছে। এখন আমরা জাস্ট একদিন এখানে রেস্ট নিয়ে আমরা জার্নি শুরু করতে। আচ্ছা, এবার ওর বাইকটা দেখাই। ওর বাইকটা হচ্ছে এই যে এটা কি বাইক বলেন তো? ডমিনার 400। আরে দর্শকদের কমেন্ট করতে বলছিলাম। ওকে, প্যারা নাই, বলেই দিছে ডোমিনার 400। বাট দেখেন এটাকে কত সুন্দরভাবে সাজাইছে। প্যানিয়ার, তারপর হচ্ছে উপরে টপ বক্সের জায়গায় হচ্ছে ও রাইনক্সের আমার যে ব্যাগটা ওইটার টপ বক্সটা লাগাই না, কারণ টপ বক্সটা লাগালে প্রচন্ড ভারী হয়ে যায় পেছনটা। আচ্ছা, পেছনটা ভারী হয়ে যায়। এই জায়গাটা যত বেশি ওয়েট থাকবে অত ব্যালেন্সিং খারাপ হবে। আর আমি এই বাইকটা রাইড করব, সাথে এটাও মাঝে মাঝে রাইড করব। তো অনেকদিন পরে যেহেতু আমি ভিডিও শুরু করতেছি, একটু কিছু বোরিং পাবেন বা কথাবার্তারও একটু সমস্যা হইতে পারে। গ্লোভস পরতেছি মানে ফাইনাল প্রিপারেশন নিয়ে নিতেছে। একদম লাস্টে এটা পরতে হয়। আপনার হেলমেটের সব কিছু লাগানোর পরে এটা লাস্ট অপশন। তো রাইড শুরু হচ্ছে 400 সিসি এবং 150 সিসি নিয়ে। দুইটাই আপকামিং বাংলা, না একটা আপকামিং আর একটা হচ্ছে আছে অলরেডি। হ্যাঁ, এটা তো আসতেছে। সো আমরা রাইডটা শুরু করতেছি ঠিক 12টার সময়, দুপুর 12টা। আজকের উদ্দেশ্য অলমোস্ট 350 কিলোমিটার নাকি। আমরা কানেক্টেড হয়ে গেছি দুইজনেই। বাট এখানে মজাদার বিষয় হচ্ছে ওর হেলমেটে কিন্তু কমিউনিকেটর নাই, তারপরেও আমরা কানেক্টেড। ইন্ডিয়াতে ইনকামিং আউটগোয়িং ইন্ডিয়ান নাম্বারে সম্পূর্ণ ফ্রি, এই জন্য আমরা কল করে নিছি। আমার কমিউনিকেটরে আমার ফোন কানেক্টেড, আর ও হচ্ছে একটা হেডফোন ইউজ করতেছে। এই হচ্ছে আমাদের সেট আপ। তো লেটস গো। শুরু করার আগে আমরা ফুয়েলটা লোড করে নিই। 107 রুপি করে লিটার এখানে। যদিও আমরা এখান থেকে আর 30 কিলো গেলে আর একটু কমে যাবে, 95 হয়ে যাবে, তাই না? ব্যাস, এখন ট্রিপ মিটারটা 0 করে দেই, দেখি। 45,000 চলছে এটা। ওকে, এইটা 0 করি। ওকে, ট্রিপ 1টা 0 করে দিলাম। এখান থেকে জার্নি শুরু, 4 লেনের রাস্তাও শুরু। 200 কিলোমিটার শুধু আমরা এরকম রাস্তায় পাবো। তো আমরা আজকে 3টা রাজ্য অতিক্রম করব। আমরা স্টিল নাও আছি ওয়েস্ট বেঙ্গল, যেটা ওয়েস্ট বেঙ্গলের শেষ জেলা আলিপুরদুয়ার। এখান থেকে আমরা এখন আসামে ঢুকে যাব একটু পরেই। ডান দিয়ে বের হয়ে যাব, ও বামে থামাবে। ওকে, তো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার। এই যে গাড়ির লেন দেখতে পাচ্ছেন। আচ্ছা, বর্ডারে কি এখানে কিছু করা লাগে? তাহলে গাড়ি দাঁড়ায় আছে কেন? ও আচ্ছা, একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে ঢুকতে গেলে কিছু চেকিংস হয়, ওগুলোর জন্য আর কি সিরিয়ালটা হয়ে গেছে। এ কি করবে, ডানে যাবে না বামে যাবে, ও তো বুঝতেছে না নিজেই।
সো এরপরে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ঢুকবো হচ্ছে আসাম রাজ্যে। আসাম রাজ্য ক্রস করে আজকের উদ্দেশ্য আমাদের মেঘালয় রাজ্যে ঢোকা। মেঘালয় রাজ্যের বাগমারাতে আমরা যাব, অ্যান্ড জায়গাটা অনেক বেশি জোস এবং টেন্ট করে আমরা থাকবো। এটা হচ্ছে আমাদের আজকের উদ্দেশ্য। এই যে লোহাটি যে জায়গাটা দেখতেছেন, এই রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা চলে গেছে ভুটানের দিকে। ভুটান মাত্র এখান থেকে 30 কিলোমিটার। সো বাই রোড যদি কখনো ভুটান খুলে দেয় আমাদের জন্য, তাহলে খুবই ভালো হবে। আমরা ভুটানটা যেতে পারবো, নেপালটা যেতে পারবো, খুবই ভালো হবে। বাট এখনো ট্রানজিট ভিসাটা ইন্ডিয়া আমাদেরকে প্রসেস করতে দিচ্ছে না। এইটা প্রসেস করতে দিলেই আমাদের হয়ে যাবে। তো আমরা অলমোস্ট 100 কিলোমিটারের বেশি চালায় ফেলছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই ফার্স্ট কোনো ইন্ডিয়ান রাইডারের সাথে রাইডে বের হয়েছি। সো ইন্ডিয়ান রাইডার কালচারটাও আপনাদেরকে আমি দেখাইতে পারবো পুরাপুরি। ও রাস্তা ভাই, তেলের মতো রাস্তা যেটা বলে এটাকেই বলে। ও বৃষ্টির সময় এগুলা নদী টদী পুরা ফুল থাকে। এই যে সামনে আপনারা একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, ওই যে অনেকটা আমাদের পদ্মা সেতুর রেলিং এর মতো রেলিং দেওয়া। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদীটা পড়ছে হচ্ছে আসামের মধ্যে, আর দুইটা জেলাকে মেবি এটা বিভক্ত করছে এই আসামের মধ্যে। আমাদের পদ্মার নদীটাই হচ্ছে। আচ্ছা, তো তোমাদের এটাতে ইলিশ হয় না? এখানে ইলিশ নেই। আচ্ছা, নদী এটা কিন্তু ভালোই বড়। ইন্ডিয়ার আমি ওই সাইডটাতে অনেক রাইড করছি, বাট এরকম কোনো বড় বড় নদী পাই নাই। বাংলাদেশ যেরকম নদীমাতৃক দেশ, এই সাইডটা কিন্তু অনেকটা এরকমই। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমি কলকাতাতে তো অনেকবার গিয়েছি, এই সাইডটাতে ফার্স্ট আসছি। তো নীললিপ্তর এইখানটাতে আমাদের দেশের মতো সবকিছুর কালচার দেখলাম। মানুষজনের কথাবার্তা, তারপর হচ্ছে চলাফেরা, অনেকটাই বাংলাদেশের সাথে একদম মিল আছে, পুরোটাই মিল আছে বলতে পারেন। ইভেন আমরা বাংলাদেশের খুব বর্ডার দিয়েই আমরা রাইড করতেছি। অ্যান্ড একটা না, আমরা প্রায় 200 কিলোমিটার রাইড করে ফেলছি। ও ও ও অনেকক্ষণ পরে ব্রেক দিলাম, মনে হলো যে প্রায় 150 কিলোমিটার পরে পা নামাইলাম। এর আগে পাই নামাই নেই। অনেকদিন পরে এত বড় একটা রাইড করলাম, অনেকদিন পরে। বাট একটু বোরিং ফিল হয় নাই, কারণ আমরা দুজনই কানেক্টেড আছি, গল্প করতেছি, প্লাস এখানে নতুন সবকিছু এনজয় করতেছি। এখন যে জায়গাটা ক্রস করতেছি, এটা অনেকটা আমাদের গাজীপুরের মতো ফিল দিচ্ছে। লাল মাটি, প্লাস হচ্ছে গাজীপুরে যে গাছগুলো থাকে না, ওই গাছগুলোর মতোই লাগতেছে এই গাছগুলো। আমি যদিও গাছগুলোর নাম জানি না, বাট ফুল একটা গাজীপুরের ফিল আমি পেয়ে গেলাম। মানে খুব ভালো লাগতেছে। গাজীপুরের রাস্তাটাও একদম সেম টু সেম, খালি গাজীপুরের রাস্তাটার মাঝখানে ডিভাইডার ছিল। এটাতে কাজ চলতেছে দেখে ডিভাইডারগুলো নাই, তাহলে এটাতেও ডিভাইডার দেখতে পাইতাম আমরা। লং ভেহিকেল। 2.4 লিটারে আমার 100 কিলোমিটার গেছে। অনেকক্ষণ পরে ব্রেক নিলাম, জাস্ট 10-15 মিনিটের ব্রেক নিব। একটু এই যে এখানে ফুচকা আছে, ফুচকাটা খাবো, দেন আবার রাইড শুরু করবো। আমাদের হাইওয়ে রাইড মোটামুটি শেষ। ও ফুচকাটা কিন্তু সেই লেভেলের মজা ছিল। নর্মালি আমি কলকাতাতে অনেক ফুচকা খাইছি, বাট এরকম মজা আমি পাই নাই আসলে, সত্যি কথা বলতে। হ্যাঁ, আমি এই সাইডটাতে আসতেছি। লাল বাতিটাতে কই কিছুই তো নাই এখানে। ও এখানে হাতের সিগন্যাল, ওই যে ওকে দেখতে হবে। ওয়েলকাম টু মেঘালয়া। সো আজকের দিনে আমরা 3টা স্টেট পার করলাম। 8-5-13, আমার 5 লিটার ঢুকছে, 5.5। ফুল লোড করে নিলাম। আবারও আমরা 230 কিলো চালানোর পরে এখনো আমাদের 130-40 কিলো মতন রাইড করতে হবে।
ডেস্টিনেশনে পৌঁছাইতে হলে। তো প্যারা নাই, রাইড করে ফেলবো। অ্যান্ড এখানে ফুয়েলের দামটা একটু কম অন্য স্টেটের তুলনায়, কারণ এই স্টেটের ভ্যাট ট্যাক্সের ব্যাপার আছে, বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম দাম হয়। ও প্রথম দিনে এরকম রাস্তায় চলে আসবো তো ভাবতে পারি নাই। আরে বাবা, এখানে পাথর আছে, সাবধানে যাইতে হবে। তো এইভাবে এনজয় করতেছি। অ্যান্ড একজন আসলে চেনা পরিচিত সাথে থাকলে এটাই হচ্ছে মজা। কত দ্রুত আমরা রাইড করে ফেলতেছি, কত রাস্তা। মানে হয়তো আমাদের অন্যান্য ইয়াতে আসলে 2 দিন লাগতো এখান দিয়ে আসতে, বাট নির্লিপ্ত চিনে বলে এটা আমরা জাস্ট একদিনেই কভার করে ফেলবো। আরও 100 কিলোমিটার এরকম পাহাড়ি রাস্তা, বাট আমাদের জন্য প্যারা নাই, কারণ আমরা অলমোস্ট 70-80-তে কর্নারিং করতেছি। দেখেন খালি একটু এইখানটাতে একটু বালু আছে, বাকি এতক্ষণ যে রাস্তাগুলো আসলাম এগুলো একদম ক্লিন ছিল। ফুল কনফিডেন্টের সহিত কর্নারিংগুলো করতেছিলাম। আলো অনেকটাই কমে আসছে, আর আমরা আধা ঘন্টা যাবত এরকম রাস্তায় রাইড করতেছি। এরকম রাস্তায় রাইড করার ফলে এখন যেটা হচ্ছে, মাথার মধ্যে চক্কর দিতেছে। ভাই সত্যি কথা, বাংলাদেশ থেকে যদি কেউ আসেন অনেক ভালো লাগবে। একদম বান্দরবনের পিওর ফিল। মানে যদিও আর একটু অন্যরকম, এটা একটু অন্যরকম। এখানে কোনো ভাঙা রাস্তা এখনো পাই নাই। আমাদের ওইদিকে ভাঙা রাস্তা থাকে, মানে একটু অন্যরকম ধাঁচের, বাট রাস্তার ইয়াগুলো মিল আছে। একবার ডানে একবার বামে, একবার ডানে একবার বামে, এভাবে করে আমরা এগিয়ে যাচ্ছি। আর লিন তো করতেছি দুইজনই একদম 100-100। এই জন্য আমরা 50-এর নিচে আসলে স্পিড ডাউনই করি নাই, যতই মোড় থাক, কারণ আমাদেরকে একটু দ্রুত পৌঁছাইতে হবে। এই জন্য ওই যে দেখেন, আপস ডাউন, ডানে বামে, চারিদিকে আমরা ঘুরতেছি। এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, কিছুটা পাহাড়ের উপরের দিকে উঠছি আমরা, এই জন্য। অস্থির ফিলিংস, অস্থির। ঘন্টা দেড়েক ধরে বাইক চালাচ্ছি। এক্স্যাক্টলি কত কিলোমিটার রাইড করলাম আপনাদের একটু দেখাই। 263 কিলোমিটার ইনস্ট্রুমেন্ট কনসোলে দেখাচ্ছে, আরও 20 কিলোমিটার আগের আছে। তার মানে 280 কিলোমিটার রাইড করছি। তার মধ্যে 200 কিলোমিটার মতন সমতল রাস্তা ছিল, আর এই 80 কিলোমিটার এইভাবেই রাইড করতেছি। ও সূর্যটা দেখেন জাস্ট একবার, কর্নারিং চলতেই আছে। অ্যান্ড একটানা চালাচ্ছি। একটু আগে মাথা ঘুরতেছিল, তাই 5 মিনিট দাঁড়ায় একটু ম্যাপ ট্যাপগুলো সেট করে নিলাম, ততক্ষণে আবার মাথা ছেড়ে দিল, আবার রাইড শুরু করে দিলাম। জোস রাইড হচ্ছে। এদিকে সূর্যাস্ত হতে যাচ্ছে, আমরা এখনো রাইড করে যাচ্ছি। স্টিল নাও দেখাচ্ছে 291 ইনস্ট্রুমেন্ট কনসোলে। 30 কিলোমিটার থেকে 35 কিলোমিটার রাস্তা বাকি, যেটা আমাদেরকে পৌঁছাইতে সন্ধ্যার পরেই পৌঁছাইতে হবে। অলমোস্ট আলো নেমে গেছে, আবার একটু রাস্তা খারাপও দেখা যাচ্ছে। এর মধ্যে দিয়ে আমরা 40-50-এর ট্রেনে যেভাবে আসছি, আসলে এই এফোর্ট দিলে 350-400 কিলোমিটার রাস্তা শেষ করা সম্ভব ছিল। দেখেন, ভাঙা চোরা, সোজা, নিচু উঁচু, মানে কোনো মা বাপ নাই এই রাস্তার, জাস্ট রাইড করতেছি। হ্যাঁ, সেই চিল হচ্ছে। ওরে ভাই, অফ রোডিং এর ফিল গুলাও পাই যাচ্ছি। আর ডোমিনারের পিছনে এমটি কেমন চালাইলাম সেটা বলো। ধরেই রাখছি, আমরা যাচ্ছি অবশ্য একসাথে। এভাবে যাওয়া ছাড়া উপায় নাই, কারণ টাইমে কভার হবে না হলে। হ্যাঁ, আর পুরো রাস্তা খালি, তেমন রিস্কও নাই। তবে আমার বাইকটা অনেক বেশি স্কিড করতেছে মাঝে মাঝে। ডোমিনারের চাকা ঠিক আছে, বাট আমার এটার চাকা
খুব একটা সুবিধাই নাই, এই কারণে লিন করতে একটু ভয়ও করতেছে, তারপরেও করে দিছি, যা করছি পুরাটাই করে দিছি মাঝে মাঝে। যাই হোক, এনজয় করে অনেক মানে রাইড করে অনেক মজা লাগতেছে এক কথায়। ও, বৃষ্টির মধ্যে কোনোদিন এটার মধ্যে ব্রেক করছো এই লোহারিয়াতে? লক হয়ে গেছে নাকি? এই হচ্ছে আমাদের রাস্তা। গোপ্রোতে কতটুকু দেখা যাচ্ছে জানি না। ফগ লাইটটা মারো তো। নেটওয়ার্ক নাই, চলো। কোনো নেটওয়ার্ক নাই? না। ওখানে পাবো না? ওখানে থাকবে। ও, আমরা এখন নেটওয়ার্কের বাইরে আর গহীন জঙ্গলে, কোনো মাটির রাস্তা ছাড়া কোনো রাস্তা নাই। দেখেন পুরা মানে কি যে অবস্থা, কই আছি আমরা জানিও না। একদম দেখেন সলিড মাটির রাস্তা, এখনো 12 কিলো এইভাবে এই রাস্তাতে যেতে হবে, এবং এই রাস্তাগুলো প্রচুর পরিমাণে খাড়া, উপরের দিকে উঠতেছে, আবার প্রচুর পরিমাণে খাড়া নিচের দিকে নেমে যাচ্ছে। ওকে, সো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি, বাট এখন টাইম হচ্ছে, টাইমটা একটু আপনাদের দেখাই। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও 1 সেকেন্ড। দেখেন কত কিলোমিটার চালাইলাম ওইটা আগে দেখাই। এখানে হচ্ছে 329, আরো 20 যোগ করেন মানে 350 কিলোমিটার টোটাল রাইড। অ্যান্ড এখন টাইম হচ্ছে 7:30। 7:30টায় আমরা পৌঁছেছি। অ্যান্ড আমাদের বাইকের অবস্থা খুবই খুবই খারাপ। দেখেন এটা তো একবার পড়ছে এই সাইডে, অ্যান্ড এটার চাকা এত পরিমাণ স্কিড করছে ভাই, চাকা দেখেন একদম এই পর্যন্ত বিট কাজে লেগে গেছে একদম, মানে এত পরিমাণ লিন করছে আজকে চাকাটা। আর এদিকে আমার অবস্থা বিধ্বস্ত, একদম শেষ হয়ে গেছি। 12টায় রাইড স্টার্ট করে 7:30, মানে এর মধ্যে জাস্ট ফুচকা খাওয়ার যে ব্রেকটা দেখছিলেন এটা বাদে আর কোনো ব্রেক নেই। আর এইখানে হচ্ছে আমরা যে প্লেসটাতে আছি এখন, একটা হোম স্টেতে স্টে করবো। অ্যান্ড এটা আপনাদের লোকেশনে যদি দেখায়, একদম বাংলাদেশের ময়মনসিংহের পাশেই বাগমারাতে চলে আসছি আমরা। সকালবেলা আপনাদেরকে ডিটেলসে দেখাতে পারবো যে কোন জায়গাটা আছি, কেমন এই এরিয়ার যে রাস্তা দিয়ে আসছি, এটা এক্সপ্লোর করলে জাস্ট অবাক হয়ে যাবেন। কালকে ফেরার পথে এগুলো আপনাদেরকে দেখাবো। আমরা এখানে ডিনার করতেছি, বাট ডিনারের আইটেম অ্যাজ ইউজুয়াল পাহাড়ে যেরকম হয় ওরকমই। ধরেন সাজেকে আছে ওরকম দেশি মুরগি ভুনা, সাথে হচ্ছে আলু ভাজি, সালাদ, আরো হাবিজাবি অনেক আইটেম আছে, বাট আমি আপনাদেরকে খাবার দেখাইতে আসি নাই। আমরা এখন চুপ করবো, আপনারাও জাস্ট শুনেন। পোকামাকড়ের ডাক, একদম নীরব, মানে যে পিস, শান্তি, এটা এখানে আছে, আর কিছু দরকার নেই। ওকে, বাই। এটাই দরকার।